বসন্ত এসে গেছে আর তার সাথে দোল উৎসব। রঙের খেলায় মেতে উঠবো আমরা সবাই। রং হলো বন্ধুত্বের প্রতীক। আমাদের জীবনে দুঃখ কষ্ট তো থাকেই, তবে এই রঙিন দিনে আমরা সবাই আনন্দে মেতে উঠব। রাধাকৃষ্ণের দোল উৎসব পৃথিবী বিখ্যাত। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করি, তাতে মনসা পুজো, তলা পুজো আমার শ্বশুর বাড়িতে হয়ে থাকে। আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে পুজো দিয়ে অনেক দুঃখ কষ্ট দূর করতে পেরেছি। আর আমি প্রতিদিন কিভাবে ঠাকুর সেবা দিই আর ঠাকুর কিভাবে নিজের মনের বুদ্ধির পরিবর্তন করে অনেক ভালো পথে এগোতে সাহায্য করে, তখন থেকেই তোমাদের আমাদের ঠাকুর ঘরের নতুন নতুন ভিডিও দেখাবো। কিভাবে ঠাকুর পুজো করি, কিভাবে সকাল থেকে রাত ঠাকুরের সেবা দিই, সেই ভিডিও দেখাবো। আর তোমরা সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে। বন্ধুরা, এখন আমরা ঠাকুর পুজো দিতে এসেছি। আর ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে গোপালকে বিস্কুট দিয়েছি, কারণ গোপাল বিস্কুট খুব ভালোবাসে। আর তার সাথে এখনো ফুল দিতে পারিনি, কারণ এখন ফুল আনতে আমরা বেরোবো। আজকে মিঠি স্কুল আছে, তো মিঠিকে স্কুলে দিয়ে তারপরে আমরা ফুল নিয়ে আসবো। আর তার সাথে কিছু ঠাকুরের জিনিসও কিনবো, তো সেটা তোমাদের দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। মিঠি এখন বিস্কুট নিয়ে নিচ্ছে, আর সবাইকে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, মিঠি দাদাকে বিস্কুট দিয়েছে, এবার দুজনে পোশাক কিনে নেবে। এখন একটা জিনিস দেখাবো, এই যে নতুন এই হাঁড়িটা নিয়েছি, তাও দেখাচ্ছি ভালো করে। নতুন হাঁড়িটা কেমন হয়েছে জানিও, কারণ এই হাঁড়ির ভেতর একটা বাটি আছে, বাটিও নিয়েছি। আর একটা বাটি নিয়েছি। আর এই যে হলুদ, কি জানো তো, খালি হাঁড়ি কখনো আনতে নেই, সেই কারণে একটু হলুদ আর কড়ি, এই যে হলুদ আর কড়ি। হলুদ তো খুব শুভ, আর তার সাথে এই যে কড়িও খুব শুভ। এইটা আচ্ছা, তুমি নেবে? আচ্ছা, নাও। আর এই বাটিটা এনেছি মনসা মাকে দুধ কলা দেব। তো কেমন হয়েছে হাঁড়িটা, চলো এই হাঁড়িটা কেমন হয়েছে। এটা 2 কেজির হাঁড়ি, তো তোমরা জানিও। স্কুলে যাওয়ার আগে ঠাকুর নমস্কার করে নেয়, রোজ নমস্কার করে তারপরে স্কুলে বেরোয়। দাঁড়া, আবার করো, আবারটা করো। হ্যাঁ, বন্ধুরা, ঠাকুর ঘর আমাদের পরিবারেরই একটা অংশ। আমরা যা কিছু শুভ কাজ, বাইরে বেরোনো, সব কিছুই ঠাকুরের আশীর্বাদ নিয়ে করে থাকি। চলো, আমি আর মিঠি স্কুলে এখন বেরিয়েছি। আচ্ছা মিঠি, তোমার স্কুলে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ও ভিডিও ধরেছে। হ্যাঁ, কি ওটা নেবে? 2 দিন পরে, ঠিক আছে? আমাকে ফুল দিয়ে দাও। এখন ফুল নিতে এসছি। এত ফুলের মালা দিয়ে দিয়েছে, তো এটা মনসা, হ্যাঁ এটা গোলাপ ফুলের পাপড়ি পড়ছে। হ্যাঁ, তো এই মালাগুলো এখন ঠাকুরকে পরিয়ে দেবো। পরে আমাদের মা মালা পরলো। আজকে কি হলো, মনে হলো ফুলের দোকানের সামনে দিয়ে গেছি, তো ফুল দোকানদার মালাগুলো দিয়ে দিল। কত মালা দিয়েছে আজকে মায়েদেরকে। আর এই মালাটা ব্যাস এখানে আরো একটা মালা আছে। এই মালাটা রাধা গোবিন্দকে জুড়ে পরিয়ে দিই।
মালা এখানে অনেকটা মালা আছে। আজকে ফুলের দোকানে গেছিলাম, উনি আমার বাড়িতে এসেছিল, মনসা মা শীতলা মাকে দেখেছে, তো ওনার আজকে কি মনে হলো যে পুরো মালাটাই আমাকে, কিন্তু কোনো পয়সা নেয়নি, মানে এত মালা দিয়েছে, সামান্য কিছু মূল্য নিয়েছে। তো এই এখন এই অনেক দিন ধরে আমি মায়েদের মালা পরাতে পারছিলাম না, মনটা খুব খারাপ লাগতো, কিন্তু কি করব, এখন যা দুর্মূল্যের বাজার, এক একটা 10 টাকার 20 টাকার ফুলের যা দাম, তো সেখানে মালা কিনতে পারি না। আজকে ফুল কিনতে গেছিলাম, তো সেখানে এই মালাগুলো দিয়েছে। এখন মনসা শীতলা মাকে এই সম্পূর্ণ জবার ঘটে দিয়ে দেবো। অনেক কটা মালা দিয়েছে। ভিডিও এই দেখো, এত মালা ঠিক করে সাজাতেও পারছি না। দিয়ে দেবো। আকন্দ ফুলের মালা বাবা ভোলা মহেশ্বরের গলায় দিয়ে দেবো, আর তার সাথে মা সরস্বতীকে পরিয়ে দিই। ফুলের পাপড়িগুলো সুন্দর করে দেখো, গোলাপ ফুলের পাপড়িগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই দেখো সুন্দর করে এখানে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি। এখন দুপুরবেলা কমলা লেবু দেব, কারণ সকালে বিস্কুট দিয়েছি, এখন দুপুরবেলা কমলা লেবু। দিনে 3বার দেওয়ার চেষ্টা করি, আর সকাল 6টার আগে ঘুম থেকে 6টার মধ্যে থেকে উঠলে তখন 4বার ভোগ দিতে লাগে। নমস্কার বন্ধুরা, কথাতে আছে বাণিজ্যে বসতির লক্ষ্মী। চাঁদ সদাগর নামে এক রাজা ছিলেন, তিনি বণিক সম্প্রদায়ের ছিলেন। মনসা পুজো না করাতে তার প্রচুর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে মনসা পুজো করার পরে তিনি অনেক, মনের মধ্যে হাজার দুঃখ কষ্ট থাক, সকালবেলা উঠে গোপাল সেবা করলে মন সারাদিন আনন্দে ভরে ওঠে। আর একাকিত্ব ভুগলে কিংবা ডিপ্রেশনে ভুগলে গোপাল সেবা আর রাধা গোবিন্দের সেবা দিয়ে দিন শুরু করলে সমস্ত ডিপ্রেশন দূর হয়। সেই কারণেই তো সকালে উঠেই আগে ঠাকুর ঘরে চলে আসি। আর দোল উৎসব বাঙালির প্রিয় উৎসব, মনের যত দুঃখ গ্লানি ভুলে সবাই একসাথে মেতে ওঠে আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব সবাই দোল উৎসবের অনেক আনন্দে মেতে ওঠে, আর সবাইকে অনেক দোল উৎসবের শুভেচ্ছা। মনের মধ্যে ভালোবাসা কমতে থাকলে রাধা গোবিন্দের সেবা করো, দেখবে প্রিয় মানুষটিকে অবশ্যই পাবে। হ্যাপি হোলি। চলো।